هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা আমাদের মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আজকে আমাদেরকে শাহরুল্লাহ আল্লাহর মাস তথা মুহররম মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস এই মাসের প্রথম জুমায় যথাসময়ে আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, সেজন্য রব্বে করিমের শুকর আদায় করি আমরা পড়ি আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, আজকে ইংরেজি জুলাই মাসের 12 তারিখ আর মুহররম মাসের আজকে 5 তারিখ। আজকে মুহররম মাসের কত তারিখ? 5 তারিখ। গত জুমায় আমরা মুহররম মাসের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আলোচনা শুনেছি। কি বলেন, শুনছি কিনা? এই মাসের রোজার ফজিলত অনেক বেশি। তন্মধ্যে আশুরা তথা দশম দিবসের যে রোজাটা, মুহররমের 10 তারিখের যে রোজাটা, এই রোজার ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার একদিনের রোজা আমি আল্লাহর কাছে আশা করি যে এটি বিগত 1 বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ। তোমরা আশুরার রোজা রাখো, তবে ইহুদিদের বিপরীত আমল করো। সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। তোমরা রোজা রাখো এই আশুরার পূর্বের দিন অথবা আশুরার পরের দিন। আশুরার দিন তো রাখবেই, পাশাপাশি আশুরার পূর্বের দিন, পূর্বে একদিন অথবা আশুরার পরের একদিন, অর্থাৎ 2টা রোজা তোমরা রাখবে। সেই হিসেবে বাংলাদেশে আগামী 17 তারিখ আশুরা, আগামী 17 তারিখ, আজকে হলো 12 তারিখ শুক্রবার, জুমাবার, 17 তারিখ হলো বুধবার। তাহলে মঙ্গল বুধ অথবা বুধ বৃহস্পতি, যেহেতু বৃহস্পতিবারের রোজার ফজিলত আছে, কি বলেন ঠিক কিনা?
আমি চিন্তা করেছি ইনশাআল্লাহ 17 এবং 18 তারিখ বুধ এবং বৃহস্পতি এই 2 দিন ইনশাআল্লাহ আমি রোজা রাখার নিয়ত করেছি। আপনারাও এইভাবে রোজা রাখতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলে আমিন। আগামী বুধবার এবং বৃহস্পতিবার অর্থাৎ 10 তারিখ, আশুরার 10 তারিখ এবং 11 তারিখ, ইংরেজির 17 এবং 18 তারিখ, আগামী বুধ এবং বৃহস্পতিবার। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরা এই 2 দিন ইনশাআল্লাহ আমরা রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রোজাগুলোকে কবুল করুন, সবাই বলে আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককেই রোজা রাখার, আশুরার রোজা রাখার তৌফিক দান করুন, আমরা সবাই বলে আমিন। প্রিয় হাজরিন, আজকে যে বিষয়ে আলোচনা করার চিন্তা করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে বিভিন্ন চক্রান্ত এবং ষড়যন্ত্রের কারণে মুসলমানদের ঐক্য বিনষ্ট হয়েছে। মুসলমানরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে মুসলমানরা প্রথমত 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? বাংলাদেশের প্রেক্ষাপটে মুসলিমরা প্রধানত কয় ভাগে বিভক্ত? 2 ভাগে। একটা হলো আস্তিক আর একটা হলো নাস্তিক। একটা আল্লাহকে বিশ্বাস করে একটা গ্রুপ, আর একটা গ্রুপ আল্লাহকে বিশ্বাস করে না। মুসলমানের সন্তান কিন্তু আল্লাহকে বিশ্বাস করে না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আজে বাজে মন্তব্য করে। নাউজুবিল্লাহ। এটা এক শ্রেণী আছে। আরেকটা শ্রেণী হলো আস্তিক। এই আস্তিকদের মধ্যে আমার গবেষণায় বোঝা গেল আস্তিকদের মধ্যে মৌলিক 3টা ভাগে বিভক্ত আমরা। কয়টা ভাগে? বিভিন্ন ভাগ তো আছেই, 72 দল 73 দল তো আছেই, কিন্তু মৌলিকভাবে আস্তিকদের মধ্যে 3টা দল আছে। কয়টা দল? 3টা দল। একটু বোঝার চেষ্টা করবেন। একটা দল হলো যারা মনে করে যে আমাদের পূর্বের যারা ছিলেন তারা সব ভুল করেছে, তারা যা করেছেন সব ভুল, তারা শিরিক বেদাত দিয়ে ইসলামটাকে ভরপুর করে ফেলেছে, তারা ইসলামের কিছুই বুঝে নাই, দিন বুঝে নাই, কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা তারা জানতই না। এইরকম একটা গ্রুপ আছে এবং ওনারা যেটা বলছেন এটাকেই ওনারা সঠিক মনে করছেন। আরেকটা গ্রুপ হলো আমাদের পূর্বের লোক, মানে ওলামা একরাম যারা যা কিছু বলেছেন সব কিছুই সঠিক, যদি কোনো ভুল বলেও থাকেন তাহলে সেটাকে ভুল বলা যাবে না, সেটাই মানতে হবে। ওনারা যা বলেছেন যদি আমি দেখতে পাই কোরআন হাদিসের সাথে কিছুটা সাংঘর্ষিক, তাও সেটা মানতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমাদের পূর্বের ওলামা একরাম, আমাদের মুরব্বীগণ, আকাবিরিনগণ যা কিছু বলেছেন সব কিছুই মানতে হবে, এর বাইরে যদি কোরআন হাদিসের কথাও থাকে সেটা মানা যাবে। এই একটা গ্রুপ আছে। আরেকটা গ্রুপ হলো যে আমরা পূর্ববর্তীদেরকেও মানি, ওনারা যা কিছু কোরআন সুন্নাহর আলোকে বলেছেন আমরা সেটাকে মানি। যদি কোনো কথা এরকম হয় যেগুলো কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হতে পারে, এখন বর্তমানে কোরআন হাদিস নিয়ে ব্যাপক রিসার্চ হচ্ছে। একটা সময়ে আমাদের এই উপমহাদেশে কোরআন হাদিসের ব্যাপক প্রচলন ছিল না, সেখানে শুধুমাত্র কারিয়া না, কয়েকটা মাদ্রাসা ছিল, কোরআন শেখার কিছু ব্যবস্থা ছিল, কোরআনের ব্যাখ্যা জানা, মাসলা মাসাইল জানা, হাদিসের গভীর জ্ঞান অর্জন করা, এইরকম বড় ধরনের প্রতিষ্ঠান বাংলাদেশে তেমন একটা ছিল না। কি বলেন, ঠিক না? কিন্তু তৎপরবর্তীতে আমাদের দেশের লোকজন যখন সৌদি আরবের বড় বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, মিশরে পড়াশোনা করেছেন, দেশের বাইরে বিভিন্ন জায়গায় গিয়ে পড়াশোনা করেছেন, দেওবন্দে পড়াশোনা করেছেন, এইভাবে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে যখন ওনারা পড়াশোনা করেছেন, কোরআন হাদিসের ব্যাপক জ্ঞান অর্জন করেছেন, তখন ওনারা দেখেছেন যে মুরব্বী যারা ওনারা ওনাদের সমসাময়িক অবস্থা অনুযায়ী যেই সিদ্ধান্ত, যেই ফয়সালা দেওয়ার প্রয়োজন ছিল ওনারা দিয়েছেন। ওনাদের জ্ঞানের গভীরতা যতটুকু ছিল ওই অনুযায়ী ওনারা সমসাময়িক ফয়সালা দিয়েছেন। একসময় বেহেশতি জেউর ছিল, ফিকহের মাসালা জানার জন্য বেহেশতি জেউর ছিল, এর বাইরে বড় কিতাব বাংলাদেশে একসময় ছিল না। তো ওই সময়ের সমসাময়িক ওলামা একরাম বেহেশতি জেউর থেকে ফতোয়া দিয়েছেন। এখন দেখা গেল যে কোরআন হাদিস ব্যাপক গবেষণার পরে
দেখা গেল কিছু কিছু ভুল সেখানে পাওয়া গিয়েছে। তো এই তৃতীয় যে গ্রুপটা আছে, যে দলটা আছে, তারা চিন্তা করে যে না, আমাদের মুরব্বীরা সঠিক যেই দিনটা আমাদের জন্য রেখে গিয়েছেন আমরা সেটা মানব, পাশাপাশি যেই ভুল ভ্রান্তিগুলো হয়েছে আমরা সেটাকে সংশোধন করে নেব। তাহলে কয়টা গ্রুপ হলো? তিনটা গ্রুপ। একটা গ্রুপ হলো পূর্বে তারা যা করেছে সব ভুল করেছে, সব ভুল, এগুলো সব বাদ দিতে হবে, এখন আমরা যা বলছি এটাই সঠিক। আরেকটা গ্রুপ হলো পূর্বে তারা যা বলেছে তাই সঠিক, ব্যাঠিক হলো সঠিক, এটাই মানতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আরেকটা গ্রুপ হলো পূর্বের যারা করেছে ওনারা আমাদের সম্মানের জায়গা, ওনাদেরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, কারণ ওনাদের দ্বারাই আমরা দিনটা আমাদের কাছ পর্যন্ত পেয়েছি। কি বলেন, ঠিক কিনা? আমাদের পূর্ববর্তী যত ওলামা ইকরাম ওনারা অনেক চেষ্টা প্রচেষ্টা করেছেন, আমরা তো কোনো চেষ্টাই করি না, আমাদের কোনো ইস্তেহাদ নাই, আমাদের কোনো কষ্ট নাই, আমরা বিনা কষ্টে দিনটা পেয়েছি। কিন্তু আমাদের পূর্বে যারা দিন মানতে গিয়েছেন, দিনের ব্যাখ্যা করতে গিয়েছেন, ওনাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে, হিজরত করতে হয়েছে, বিভিন্ন জায়গা থেকে ওনারা জ্ঞান অর্জন করতে হয়েছে। ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, ওনারা এক একটা হাদিসের তথ্য যাচাইয়ের জন্য দেশকে দেশ সফর করেছেন। আর এখন তো দেশকে দেশ সফর করাটা একবারই সহজ, পাসপোর্ট থাকলে ভিসা করতে পারলে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া সহজ। কিন্তু এক সময় এই প্লেন ছিল না যখন, তখন ঘোড়ার পিঠে করে, উটের পিঠে করে বছরকে বছর, মাসকে মাস ওনারা সফর করে কষ্ট করে একটা হাদিস সংগ্রহ করেছে। আর এখন গোটা হাদিস, কয়েকটা হাদিস নিয়ে একটা অ্যাপসের মধ্যেই পাওয়া যায়। কয়েকটা হাদিসের গ্রন্থ একটা অ্যাপসের মধ্যে, ছোট্ট একটা অ্যাপসের মধ্যে। আমার কাছে একটা অ্যাপস আছে হাদিস শরীফ, এখানে সিহা সিত্তা ছাড়াও আর অসংখ্য হাদিসের কিতাব আছে। অর্থাৎ দিনটা ওনারা আমাদের জন্য সহজ করে দিয়েছে। কি বলেন, ঠিক কিনা? ওনারা যেগুলো সঠিক কোরআন সুন্নাহর আলোকে করেছেন এগুলো আমাদের মানা দরকার। কি বলেন? আর পাশাপাশি যদি ওনাদের কাছে হয়তো এমন কিছু বিষয় পৌঁছায় নাই, যার কারণে ওই সময় এই বিষয়টা ওনারা যেভাবে মেনেছেন এটার সাথে কিছুটা কোরআন হাদিসের সাংঘর্ষিকতা আছে, তাহলে কোরআন হাদিসের সাংঘর্ষিকতা যখন দেখা দিবে তখন আমাদেরকে কোথায় ফিরে যেতে হবে? আমাদেরকে ফিরে যেতে হবে কোরআনের কাছে, হাদিসের কাছে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেছেন, যখন তোমাদের মধ্যে কোনো বিষয়ে মতানৈক্য দেখা দেয়, মতবিরোধ দেখা দেয়, তখন তোমার ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাও, এর বাইরে আর কোনো দিকে ফেরার কোনো সুযোগ নেই। কোরআনের দিকে ফিরে যেতে হবে, হাদিসের দিকে ফিরে যেতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে আমাদের জন্য এই দুইটা জিনিসই তো রেখে গেলেন। কি বলেন, ঠিক কিনা? এই দুইটা জিনিস আমাদের জন্য কোনো আকাবির পীর মুরব্বী রেখে যান নাই, রেখে গিয়েছেন কোরআন এবং হাদিস। এই দুইটা জিনিস আমাদের জন্য রেখে গিয়েছে। কিন্তু আফসোসের বিষয়, তাহলে তৃতীয় যে গ্রুপটার কথা বললাম সেটা হলো যারা আকাবিরিন অর্থাৎ মুরব্বীদের কথা, ওলামায়ে কেরাম, পূর্ববর্তী আমাদের আসলাফ, আমাদের মুহাদ্দিসিন একরাম, আমাদের মুফাসসিরিন একরাম, আমাদের ফুকাহা, উদাবা, সুলাহা, ওনারা যারা ছিলেন ওনাদেরকে সম্মান এবং শ্রদ্ধা করেন, ওনাদের কথাগুলো মানেন, পাশাপাশি যেই বিষয়টা কোরআন এবং হাদিসের সাথে ওনাদের মতানৈক্য দেখা দিয়েছে, মতবিরোধ দেখা দিয়েছে, সেক্ষেত্রে ওই বিষয়ের ক্ষেত্রে ওনারা কোরআন এবং হাদিসের কাছে ফিরে গিয়েছে। এটা হলো তৃতীয় দল। তাহলে প্রথম দল হলো আগে যারা করছে সব ভুল করেছে। দ্বিতীয় দল হলো আগে তারা শুদ্ধ করুক আর ভুল করুক সবকিছুই সঠিক, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর তৃতীয় গ্রুপ হলো যে আমরা পূর্ববর্তী যারা আছেন ওনাদেরকে আমরা সম্মান এবং শ্রদ্ধা করি, ওনাদের কারণেই আমরা দিনটাকে সহজভাবে পেয়েছি, ওনাদের কথাগুলোকে আমরা মানব যেটা কোরআন এবং হাদিসের সাথে মিলে। যদি কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক হয় তাহলে সেক্ষেত্রে আমরা কোথায় ফিরে যেতে হবে? গোলামি করে তাদের কথাই মানবো না কোরআন হাদিসের কথা মানবো? এটা হলো তৃতীয় গ্রুপ। এবার আপনারাই বলেন এর মধ্যে সঠিক কোন গ্রুপটা হতে পারে? আপনাদেরকে আল্লাহ তো আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বলেন তৃতীয় গ্রুপটাই আমাদের মানা দরকার।
কি বলেন, ঠিক কিনা? কারণ আমরা মুরব্বীদেরকে, আমাদের বড়দেরকে আমরা শ্রদ্ধা করব, সম্মান করব, ওনাদের কথাগুলো আমরা মানবো। তবে যদি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হয় তাহলে কি মানা যাবে? সে আমার বাবা হোক, সে আমার দাদা হোক, সে আমার মাদ্রাসার প্রিন্সিপাল হোক, সে আমার দেশের বাইতুল মোকাররমের খতিব হোক, তার কথা কি আমরা মানতে পারবো? গতকালকে একটা ভিডিও দেখলাম, আমাদের একটা বড় আলেম, মানে বড় একটা পোস্ট হোল্ড করছেন তিনি বাংলাদেশের। আমি নাম বলবো না, নাম বললে হয়তো আপনারা চিনে যাবেন। তিনি বলতেছেন যে উনি 2 মিনিট আগে নাকি উনি আল্লাহকে দেখেছেন। একটা বক্তব্যে বলছেন যে আমি একটু আগে দেখলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ এসেছে, আমি দেখতেছি। উনি ঘুমও যান না, একটু আগে তো উনি সেমিনারেই বসা ছিলেন। আর এই জাতীয় কথা বলছেন এমন লোকদের সামনে, অধিকাংশ আলেম। এই লোকটাকে আপনি কি বলবেন? জাহেলে মুরাক্কাব বলা ছাড়া আর কিছুই বলার নাই। এরপরে পৃথিবীতে থেকে কেউ কি আল্লাহকে দেখা সম্ভব? বলেন, কেউ কি আল্লাহকে দেখতে পারবে? মুসা আলাইহিস সালাম তো চেষ্টা করেছেন, দেখতে পেরেছেন? অনেকেই বলে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন না। আপনি তাফসীরের কিতাবগুলো খুলে দেখেন, মেরাজের রাত্রিতে যে ঘটনাটা, তাফসীরের কিতাবগুলো খুলে দেখলে আপনার কাছে স্পষ্ট হবে। আল্লাহকে দুনিয়াতে থেকে দেখা সম্ভব নয়। তাহলে যে বলবে সে নিশ্চিতভাবে মৃত্যু, এতে কোনো সন্দেহ নেই। এরপরে আপনারা দেখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটা বাংলাদেশের একজন শিল্পী, তার একটা গান নিয়ে অনেক রকমের কথাবার্তা চলছে। আপনারা অনেকেই এই গানটি শুনেছেন, কি বলেন, ঠিক কিনা? এই গানের বিপরীতে আবার ওই কণ্ঠকে নকল করে আবার অনেকের বিপরীত গান বের করছে। তিনি বলেছেন, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার পীর, কি বলেছে তোমার বাপ দাদারা, ওইসব কিচ্ছা ছাড়ো, যদি বন্ধু পারো, কোরআন হাদিস বুঝে শুনে একটু তুমি পড়ো, আল কোরআনটা বুকের মাঝে আঁকড়ে তুমি ধরো। এই কথাটা, এই গানটা তিনি গেয়েছেন। তিনি বলছেন যে তোমার পীর কি বলছে, তোমার আকাবির কি বলছে, তোমার বাপদাদারা কি বলছে, এই বিষয়টাকে তুমি আগে কোরআন হাদিস দিয়ে যাচাই করো, আগে কোরআন হাদিস তুমি পড়ো, কোরআন হাদিসটা বুঝার পরে তখন তুমি যাচাই করো যে ওনারা যেটা সঠিক বলেছে সেটা মানো, আর যেটা সঠিক বলে নাই সেটাকে মানতে হবে। কি ঘোড়ামি চলে, আপনি অবাক হয়ে যাবেন, কি ঘোড়ামি আমাদের দেশে চলে। গত কয়েকদিন আগে আমার সামনে একটা লোক নামাজ পড়তেছে, মাগরিবের নামাজ। ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে, আমরা সবাই হাত বাঁধলাম। হঠাৎ করে এরকম শুরু করছে, জোরে আওয়াজ শুরু করছে। নামাজটা শেষ হলো, আমি বললাম যে আপনি নামাজটা আবার পড়েন, আপনার তো নামাজ শেষ হয়ে গিয়েছে। কিছু বলে নাই। এরপরে গত সপ্তাহে না এর আগের সপ্তাহে একটা আমাদের এলাকাতে একটা জানাজার নামাজ, সেখানেও ইমাম সাহেব যখন জানাজার নামাজে দাঁড়ালেন, আল্লাহু আকবার বলার সাথে সাথে ওনার আবার হাল উঠে গেল, উনি আবার এরকম করা শুরু করলেন। এরপরে আমি তাকে ব্যক্তিগতভাবে একটা কন্ট্রাক্ট দেওয়ার চেষ্টা করলাম যে ভাই, আপনি যে নামাজের মধ্যে এরকম করতেছেন, আপনার তো নামাজ নষ্ট হয়ে যাচ্ছে। আর যেই লোকটাকে বুঝাচ্ছি সে কোরআন হাদিসের কিছুই জানে না, সে একজন পীরের মুরিদ, কোরআন হাদিসের কিচ্ছু জানে না, কোরআনটাও সঠিকভাবে তেলাওয়াত করতেই জানে না, পরেরটা তো বাদ। তার সাথে কন্ট্যাক্ট করছি আমি তাকে বলছি যে ভাই, আপনি যে নামাজটা পড়তেছেন, নামাজের মধ্যে যে আওয়াজটা করলেন, আপনার তো নামাজ হচ্ছে না। ওই লোকটাকে আমাকে জবাব দিলে যে হুজুর আপনি ঠিক বলছেন, ঠিক আছে,
তবে আমি একজন শায়েখের কাছে শুনছি, হাল যদি ঠিক না থাকে তাহলে এরকম করলে কোনো অসুবিধা হবে না। হাল যদি ঠিক না থাকে তাহলে এরকম উহ আ শব্দ করলে, উচ্চ আওয়াজ করলে, আরেকজনকে আমি একদিন দেখেছি যে ইমাম সাহেব তেলাওয়াত শুরু করছেন, উনি বলতেছে হে আল্লাহ তোর নামাজ তুই হট, তোর নামাজ তুই হট, তোর নামাজ তুই হট। উনি বলতেছেন যে আসলে আমার শায়েখ বলছেন যে যদি হাল ঠিক না থাকে তাহলে এরকম করলে নামাজে কোনো অসুবিধা হবে না। তো আমি বললাম যে হাল যদি ঠিক না থাকে তার জন্য তো নামাজই ফরজ না। নামাজ ফরজ যাদের জন্য, তাদের জন্য অন্যতম হলো সে আকলবান হবে, এবং এমনকি যদি নেশাগ্রস্ত হয় তখনও তো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় মাতলামি করতে করতে তোমরা নামাজে আসিও না। তাহলে তার জন্য তো নামাজই নাই। এখন এই লোকটা আমার সাথে এমন তর্ক শুরু করছে, আমি তাকে কোরআন দিয়ে বলছি, আমি তাকে বারবার কোরআন দিয়ে বলছি যে দেখেন, আপনার যে বিষয়ে জ্ঞান নাই, আপনার যদি কোনো বিষয়ে জ্ঞান না থাকে তাহলে ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, যে বিষয়ে তোমার জ্ঞান নাই সে বিষয়ে যার জ্ঞান আছে তার থেকে তুমি জেনে নাও। অজ্ঞতা আমাদেরকে কেমন ভাবে চেয়ে বসেছে দেখেন। সে আমাকে পাল্টা বলতেছে যে আপনাদেরই তো ইয়ে ঠিক নেই, দিন নেই, আপনাদের এইটা নাই সেটা নাই। সে আমাকে বলতেছে আপনারা সুন্নাহর উপরে আমল করেন না, বিভিন্ন রকমের কথাবার্তা বলছে। পরে আমি দেখলাম যে না, আসলে ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন কোনো জাহেল তোমার সাথে তর্ক করতে আসে তখন তুমি বলে দাও কলু সালামা, তাকে সালাম দিয়ে সেখান থেকে সরে যাও। কারণ জাহেলের সাথে আসলে তর্ক করে কোনো লাভ নাই। আমি এই কথাটা, এই ঘটনাটা এই জন্য বলছি যে আমাদেরকে অজ্ঞতা কেমন ভাবে চেয়ে বসেছে দেখেন। আমরা নির্দিষ্ট গণ্ডি থেকে বের হতে চাই না। আমরা মনে করি আমার পীর সাহেব যেটা বলেছেন এটাই সঠিক, আমি কোরআন হাদিস পড়তে চাই না, আমি দিন মানতে চাই না, দিন জানতে চাই না। আমি মনে করি আমার পীর সাহেব বলছেন নামাজ পড়া লাগবে না, আমি নামাজ পড়ছি না। আমার পীর সাহেব বলছেন বছরে একদিন আমার ওরস শরীফে আসো, তোমার জান্নাতের টিকিট আমার কাছে আছে, তুমি মারা যাওয়ার সাথে সাথে টিকিটটা আমি তোমার কবরে পৌঁছাই দেব। পীর সাহেব কয়দিন আগে দেখলাম চট্টগ্রামের ঘটনা, পীর সাহেব এর কাছে ছাত্ররা গেছে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, দোয়ার জন্য গেছে। পীর সাহেব নিয়ে গেলেন মাজারে, মাজারে নিয়ে মাজার ওয়ালার কাছে বলতেছেন হুজুর কেবলা, আপনার কাছে ছাত্ররা আসছে, তারা পরীক্ষা দিবে, তাদের কামিয়াবির ব্যবস্থা তুমি করে দাও। কামিয়াবির ব্যবস্থা কে করবে? পীর সাহেব? পীর সাহেব করবে? কে করবে? তাহলে এই লোকটা কি সরাসরি শিরক করেছে নাকি করে নাই? যারা মূর্তি পূজা করছেন তাদের থেকেও জঘন্য অপরাধ করেছে। মূর্তি পূজা যারা করছেন তাদেরকে আপনি জিজ্ঞেস করিয়েন, তারাও কিন্তু এক বিধাতারকে মানে, জানে যে একজন বিধাতা আছে। তবে তাদের বিশ্বাস হলো যে ওই পীর সাহেবের ওই বিধাতার কাছে সরাসরি চাওয়া যায় না, সরাসরি চাওয়া যায় না, মাধ্যম লাগে। এই মাধ্যম হলো, এই মূর্তিগুলো হলো এটার মাধ্যম। লাত, মানত, উজ্জা, বিভিন্ন রকমের নাম আছে, এগুলো হলো এদের ওই বিধাতার কাছে পৌঁছার একটা মাধ্যম। তবে বিধাতা একজন আছেন ওটা তারা বিশ্বাস করে। কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তাদেরকে আপনি প্রশ্ন করুন যে আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে, তারা সবাই অকপটে বলে ফেলবে লায়াকুলুল্লাহ, মানে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছে। লায়াকুলুনাল্লাহ, তারা বলবে আল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে তাদের অপরাধ কি? এই পীর সাহেব হুজুরে যে অপরাধ করছে আমি মনে করি তাদের অপরাধ তার চেয়ে অনেক কম। তারা না জেনে করছে, আর এ
জ্ঞান পাপী জেনে শুনে এই অপরাধগুলোর সাথে জড়িত হচ্ছে। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এরকম আরো অসংখ্য উদাহরণ আমাদের সমাজে আছে। এখন আমাদের করণীয় কি? এই অবস্থায় প্রথমত আমাদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা দরকার। দেখেন, ইসলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসলো, প্রথম আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীর জন্য যে নির্দেশনাটা দিয়েছেন সেটা কি? নামাজ না, রোজা না, হজ না, যাকাত না। কি দিয়েছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন তার নামে পড়ো। সম্মানিত ভাইরা, এই জন্য ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্টাডি করা, পড়া, জানা। সক্রেটিস একজন দার্শনিক ছিলেন। তিনি একটা কথা বলেছেন, নো দাই সেলফ, আগে নিজকে জানো। আমি কে? আমি কোত্থেকে এসেছি? কে আমাকে সৃষ্টি করেছেন? এই সৃষ্টির রহস্য সম্পর্কে আমাদের জানা দরকার। এরপর আমার করণীয় কি, আমার দায়িত্ব কি সম্পর্কে আমার জানা দরকার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাবটি আমাদের জন্য দান করেছেন, এটার নাম কি? কোরআন। এটা এমন একটি কিতাব যে কিতাবের শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর অথেন্টিকিটি, এর সত্যতা, এর বাস্তবতা, এর গুণাগুণ সম্পর্কে শুরুতেই ভূমিকায় বলে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো রকমের সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এটা মানার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এটা এমন একটা রশি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এটা তাফসীরের মধ্যে এসেছে, এই হাবল তথা এই রশিটা হলো কোরআন। এর এক প্রান্ত যদি আপনি ধরে রাখতে পারেন, এর অপর প্রান্তে আপনাকে টেনে সোজা নিয়ে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? এর এক প্রান্ত দুনিয়াতে আছে, আরেক প্রান্ত কোথায়? জান্নাতে। এর এক প্রান্ত যদি আপনি ধরে নিতে পারেন, কোরআনটাকে যদি আপনি আপনার বুকের মধ্যে ধরে নিতে পারেন, আঁকড়ে ধরতে পারেন, কোরআন যদি আপনি পড়েন, বুঝেন, এই কোরআনের উপরে যদি আপনি আমল করতে পারেন, এই কোরআন আপনাকে কোথায় নিয়ে যাবে? ক্বালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কোরআনের পাঠকদেরকে সেদিন বলা হবে যে কোরআনের এক একটা আয়াত তুমি পড়ো, আর জান্নাতের একটা সিঁড়ি, একটা ধাপ তুমি অতিক্রম করো। তোমার মুখস্থ বিদ্যা যেখানে শেষ হবে, জান্নাতে তোমার স্থান হবে সেখানে। সুবহানাল্লাহ। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষে কিয়ামতের দিন সাক্ষ্য দিবে অথবা তোমার বিপক্ষে সাক্ষ্য দিবে। আল্লাহর হাবিব গ্যারান্টি দিয়েছেন, ফায়ুশাফাআন, কোরআন এবং রমাদান কিয়ামতের দিন যেই বান্দার জন্য সুপারিশ করবে, যে পাঠকের জন্য সুপারিশ করবে, ফায়ুশাফাআন, ওই পাঠকের, ওই আমলকারীর কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাফায়াত দিয়ে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে দুইটা জিনিসের দিকে ফিরে আসতে হবে। একটা হলো কোরআন, আর একটা হলো কি? সুন্নাহ, হাদিস। এই দুইটা দিকে আমাদের ফিরে আসতে হবে। সম্মানিত মুসল্লিয়ান একরাম, এই ফিতনার জামানায়, এই দলাদলির জামানায় আসুন আমরা কোরআন এবং হাদিস চর্চার দিকে আসি। আপনি হয়তো নিজে পারেন না, কিন্তু এখন দিন শেখা, দিন জানা একদম সহজ হয়ে গিয়েছে, একেবারেই সহজ হয়ে গেছে। আপনি কোরআন পড়তে পারেন না, আপনি ইউটিউব সার্চ দিলে আপনি কোরআন শরীফ তেলাওয়াত আপনি শুনতে পাচ্ছেন। কি বলেন, ঠিক কিনা? কোরআন মাস্কের ব্যবস্থা, আপনি হয়তো হুজুরের কাছে যাইতে শরমও লাগে এই বয়সে, আপনি মোবাইল থেকে আপনি কোরআন মাস্ক করতে পারবেন। সেখানে মাস্কের বিভিন্ন ক্লাস আছে ইউটিউব, আপনি সেখান থেকে কোরআন মাস্ক করতে পারেন, শিখতে পারেন। ব্যবস্থা আছে না নাই? আছে। দিন আপনাকে জানতে হবে, কোরআনের অর্থ সহ আপনার একবার অন্তত শেখা দরকার, জানা দরকার আল্লাহ কি বলেছে। আমরা এখন দিন মানতেছি, আমার সাহেব কি বলছেন, আমার পীর সাহেব কি বলছেন,
এর বাইরে আর কোনো দিন নাই। অথচ উচিত হলো আল্লাহ কি বলেছেন, রাসূল কি করেছেন, এই দিকে আমাদের ফিরে যাওয়া উচিত। কি বলেন, যাওয়া উচিত কিনা? সম্মানিত ভাইয়েরা, তাহলে আজকের এই অনৈক্য আমাদের মুসলমানদের মধ্যে মৌলিক যে তিনটা কারণ আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, সেটা হলো, একটা হলো কি, আগের যারা বলেছেন সব ভুল বলেছেন। আরেকটা হলো, আগের যারা বলছেন তারা ভুল বলুক আর শুদ্ধ বলুক, শুদ্ধ বললে তো মানবই, ভুল বললো সেটাই মানবো, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। এই দুইটাই হলো গোঁড়ামি। এই প্রান্তিকতা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। এই প্রান্তিকতা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। খায়রুল উমুরি আওসাতুহা, আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করা দরকার। দিন মানার ক্ষেত্রে আমাদের মধ্যম পন্থা অবলম্বন করা দরকার। আমাদেরকে কট্টর হওয়ার কোনো সুযোগ নাই। আমাদেরকে সঠিক দিন বাছাই করে মানা দরকার। নসেদ উহা শব্দ করতেছে, নামাজে উহা শব্দ করলে তো আর নামাজ হবে না। কি বলেন, ঠিক কিনা? উহা শব্দ খুব ভাব দেখাইতেছে। তা আমি ওই ছেলেটারে আবার আরেকটা কথাও বলছি যে, দেখো, কয়েক বছর আগে আমাদের এই এলাকাতে একজন পীর সাহেব হুজুর আসছিলেন, নূর করিম বেলালী সাহেব হুজুর আসছিলেন। তখন দেখছি আমার এলাকার একটা লোক, তিনি সেখানে লাফালাফি করছেন, অনেক লাফালাফি করছেন। আবার কয়েকদিন পরে আমি অভিজ্ঞতা নেওয়ার জন্য, আমি তখন ছোট ছিলাম, 7-8-এ পড়ি, অভিজ্ঞতা নেওয়ার জন্য আমাদের বাগপাছড়ায় আপনার ওই যে ল্যাংটা পীরের মাজার আছে একটা, আপনারা হয়তো কেউ কেউ চিনতে পারেন। অভিজ্ঞতার জন্য আমি সেখানে গিয়ে দেখলাম যে ওই লোকটা, যে লোকটা এই ওয়াজের মধ্যে লাফালাফি করছে, ওই লোকটাকে দেখলাম ওইখানেও তবলার তালে তালে নাচতেছে। কবরস্থানের চতুর্দিকে তবলা বাজাচ্ছে, আর এই লোকটা এখানে গিয়েও কিন্তু তবলার তালে তালে নাচতেছে। নাচতে নাচতে লুঙ্গি পড়ে গেছে, তার খবর নেই। কি হাল, কি বেহাল অবস্থা তার। তাহলে এই লোকটা কি দিন বুঝেছে? আসলে সে দিন বুঝেছে, তার পীর সাহেবে যেটা বলেছে এটাই। শয়তান এক একজনকে এক একভাবে ধোঁকা দেয়। কাউকে কিন্তু পীর সাহেব সেজেও ধোঁকা দিতে পারে। কি বলেন, ঠিক কিনা? পীর সাহেব সেজেও ধোঁকা দিতে পারে। এই জন্য সম্মানিত ভাইরা, আসুন আমরা কোরআন এবং হাদিসের কাছে ফিরে আসি। আমাদের জাতীয় ঐক্য দরকার ভাই। আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে, আজকে নাস্তিকদের ঐক্য পরিষদ আছে, কিন্তু আস্তিকদের একটা ঐক্য পরিষদ বাংলাদেশে তৈরি হয়নি। আমরা আস্তিক যারা আছি, আল্লাহকে যারা বিশ্বাস করি, আমরা যারা এক আল্লাহকে বিশ্বাস করি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত ভালোবাসা আমাদের যাদের আছে, আমাদের মধ্যে আজকে ঐক্য নাই। এই ঐক্য যারা বিনষ্ট করছে, আমাদের তাদের ত্যাগ করা দরকার। কি বলেন, ঠিক কিনা? আমরা ঐক্যবদ্ধ হওয়া দরকার। জাতি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ নির্দেশ দিয়েছেন, তোমরা এটাকে আঁকড়ে ধরো, আল্লাহর রশিকে তোমরা আঁকড়ে ধরো। আল্লাহর রশি বলতে এখানে কোরআনকে বোঝানো হয়েছে। কোরআনকে তোমরা আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না। আর যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতানৈক্য দেখা দেয়, তাহলে তোমরা কি করতে হবে? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের কাছে ফিরে যাও। কোনো পীর সাহেবের কাছে ফিরে যেতে বলা হয় নাই, কোনো আকাবিরিনের কাছে ফিরে যেতে বলা হয় নাই। বলা হয়েছে কোরআনের কাছে ফিরে যেতে, বলা হয়েছে সুন্নাহর কাছে ফিরে যেতে। কি বলেন, ঠিক কিনা? আসুন আমরা সঠিক দিন মানার জন্য চেষ্টা করি, আমরা সঠিক দিন জানার জন্য চেষ্টা করি। না জেনে মানলে বিপদ আছে, আর জেনে না মানলেও কি আছে? বিপদ আছে। কারণ কিয়ামতের দিন তো আল্লাহ প্রশ্ন করবেন, পঞ্চম প্রশ্ন, তোমার এলেম অনুযায়ী তুমি আমল করেছো কিনা। কি বলেন, ঠিক কিনা? তাহলে না জেনে আমল করলে, যেমন ওই যে বললাম, তাই মানে পরীক্ষা ভালো ফলাফল অর্জন করতে হবে, এই জন্য গেছে কোথায়? পীর সাহেবের কাছে। মৃত পীর সাহেবের কাছে যাই বলতেছে, তাদেরকে পাস করাইয়া দাও, তাদেরকে কামিয়াব করাইয়া দাও। এটা কি সম্ভব? না জেনে আমল করলে বিপদ আছে না নাই? আবার জেনে শুনে আমল না করলে বিপদ আছে না নাই? এই জন্য আমরা দুইটা থেকে বেরিয়ে এসে আসুন, আমরা জেনে শুনে, কোরআন হাদিস আমাদের সামনে আছে, আমরা কোরআন হাদিস জানবো এবং মানবো। আমাদের পূর্ববর্তী ওলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোকে যে কথাগুলো বলে গিয়েছেন, আমরা সেগুলো মানবো ইনশাআল্লাহ। আমরা সেই অনুযায়ী আমল করব।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এক এবং নেক করে দিন, আমরা সবাই বলি আমিন। আল্লাহ গোটা বাংলাদেশের, গোটা পৃথিবীর আস্তিক আমরা যারা আছি আমাদেরকে আল্লাহ ঐক্যবদ্ধ করে দেন। আদা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি।